আজকে আবার কিছু অঙ্ক নিয়ে এসেছি। ক্লাস 6 এর অঙ্ক 58 নম্বর পাতাতে আছে। কি কি অঙ্কগুলো আছে? সব থেকে কাছে 100 এর গুণিতকে প্রকাশ করো। 3 এর দাগের অঙ্কটা আছে, এর অঙ্ক আছে 621, 483 আর 6521, 2178। একবারে অতি সংক্ষেপে অঙ্কগুলো করব, তো সবগুলো মাঝখানে করে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে অঙ্কগুলি সহজে করতে পারা যাবে। তো চলো তাহলে অঙ্কগুলি করছি। এই যে 621, এই 621টা কি বলছে? 100 এর গুণিতকে, তাহলে 100 দিয়ে আমি ভাগ করে দিব। ভাগ করলে কি হবে? 600 কে 6 কে 100 দিয়ে গুণ করলে 600 কে 600 হলো, 21 ভাগশেষ থাকলো। আমি যখন 100 দিয়ে যখন ভাগ করব, তখন 50 থেকে 50 এর উপরে 99 পর্যন্ত যদি ভাগশেষ থাকে, তখন কি করতে হয়? ওটা 100 থেকে ওটা বিয়োগ করে যোগ করতে হয়। যেহেতু এটা হচ্ছে 50 এর কম আছে, সেহেতু এটা বিয়োগ করতে হবে। তাহলে নির্ণীয় সংখ্যাটি কি হবে? নির্ণীয় সংখ্যাটি সমান হয়ে যাবে এই যে 621, আর এই যে ভাগশেষ 50 এর নিচে আছে, অতএব কি করব? আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত হবে? 600। তাহলে 621 এর 100 এর গুণিতকে একবার নিকটবর্তী সংখ্যা হচ্ছে 600। তাহলে একটা অঙ্ক হয়ে গেল। আবার হচ্ছে বিয়ের অঙ্কটি করছি, এখানে এটা উত্তর হয়ে গেল। বিয়ের অঙ্কটা কত আছে? 483। তাহলে এই 483 কে আবার ওইভাবে ভাগ, 100 দিয়ে ভাগ, 4 একে 400, এই 83 ভাগশেষ আছে। 83 ভাগশেষ যখন আছে, এটা হচ্ছে 50 এর উপর ভাগশেষ। তাহলে 50 এখানে নির্ণীয় সংখ্যাটি কত হবে? শুধু সংখ্যাটি লিখছি, নির্ণয় লিখছি না। তাহলে সংখ্যাটি হবে এই 483 যোগ চিহ্ন, আর এই যে 100 বললাম, এই 100 মাইনাস হচ্ছে 83। এই যোগটা দেখো এখানে কি হচ্ছিল? এখানে কম ছিল বলে হচ্ছে সরাসরি বিয়োগ হচ্ছিল, আর এখানে হচ্ছে বলেছি আমি 50 থেকে 99 এর মধ্যে যদি ভাগশেষ থাকে, তাহলে 100 থেকে ওটা বিয়োগ করতে হয়, দিয়ে ওটা যোগ করতে হয়। তাহলে এটা কত হলো? 483, আর এটা বিয়োগ করলে হয় 17, তাহলে যোগ করলে হয় 500। তাহলে হচ্ছে 483 সব থেকে কাছে 100 গুণিতকে যদি প্রকাশ করি, তাহলে 500 উত্তর হবে। ঠিক আছে। আবার সি এর অঙ্কটি দেখো। সি এর অঙ্ক কত আছে? 6521। এটাকে আবার আমরা 100 দিয়ে ভাগ করব, কারণ যে 100 গুণিতক চাইছে, তার জন্য 100। এই 6 কে 600, এই 5 2 1, 500, 5 থেকে 500, 1 2 থাকলো। তাহলে এখানে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি এখানে দেখো, এই 150 এর নিচে আমার ভাগশেষ আছে, অতএব ডাইরেক্ট ওখান থেকে বিয়োগ হয়ে যাবে। তাহলে 6521 মাইনাস হচ্ছে 21 সমান হচ্ছে 6500। এটাই উত্তর হয়ে গেল। কার? এই যে 6521 এর সব থেকে কাছে 100 গুণিতকে প্রকাশ করলে 6500 পাবো। তারপর হচ্ছে এটা ডি এরটা, ডি এর অঙ্কটা দেখে নি। ডি বলছে কত? 2178 সমান, তাহলে এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিব। 100 দিয়ে ভাগ করলে কত পাবো? এই 2 কে 200, এই 7 নামলো, 1 নামলো, এই 8, তাহলে 2 কে 2 ঘর যাবে না, 1 যাবে, তাহলে 1 থেকে 100, তাহলে 78 থাকলো। এই 78টা কি হবে? এই লিখে দিব আবার নির্ণয় সংখ্যাটি। তো নির্ণয় লিখছি না, তার সংখ্যাটি সমান কত? এই 21 7 8, আর এই যে 78, আবার 78 50 এর উপরে চলে এসেছে, অতএব কি করতে হবে? এখানে যোগ চিহ্ন দিয়ে 100 থেকে যেটা ভাগশেষ আছে সেটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে এখানে 2178, আর এটা 100 থেকে 78 বাদ দিলে 22 হয়, সমান হচ্ছে এই 2200। এটা উত্তর হয়ে গেল। তাহলে 2178 এর সব থেকে কাছে 100 গুণিতকে প্রকাশ করলে আমরা 2200 পাবো। তো যারা যারা আমার ভিডিওটি ভালো লাগছে, বা যারা যারা ভিডিওটি আমার দেখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।